আজকে আমি তৈরি করে দেখাবো কাঁঠাল বীজ দিয়ে ভর্তা। তো কাঁঠাল বীজের ভর্তা খুব সহজে কিভাবে তৈরি করা যায় সেটাই আপনাদের দেখাবো আজকে। তো কাঁঠাল বীজগুলো একটু শুকিয়ে গেলে তারপরে দেখবেন খোসা খুব সহজে শক্ত অংশটা ছাড়ানো যায়। তো আমি সেইভাবেই আর কি রেখে দিয়েছিলাম কাঁঠাল বীজগুলো অনেক দিন ধরে, সেগুলো আর আপনাদের দেখালাম না। শক্ত অংশটাকে পুরো ফেলে দিয়ে সেদ্ধ করে জল ঝরিয়ে নিয়েছি। জলটা ঝরিয়ে নিলে খুব ভালো হয়, কারণ বেশ শুকনো বেশ ভালোভাবে মাখাটা হয়। আর জল জল থাকলে একদম কাদা কাদা হয়ে যায়। তো দেখুন, ও সেদ্ধ করার পর যে ওপরের যে পাতলা অংশটা ব্রাউন কালারের, সেটাকেও আমি ফেলে দিয়েছি। পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। প্রথমে এই শুকনো লঙ্কা ভেজে নেব। আর এই লঙ্কা আর ভাজা তেল একটু তুলে রাখবো। জিরে, লঙ্কা আর তেল ভেজে আমি তুলে রাখলাম বাটিতে। তারপর যেটুকু তেল ছিল তার মধ্যে আমি ছোট ছোট করে পেঁয়াজগুলোকে কেটে রেখেছি। একটু হালকা করে ভেজে নেব। যখন দেখব একটু হালকা ভাজা হয়ে গেছে, তখন আমি রসুন থেতো করে রেখেছি হামালদিস্তায়, সেটা দিয়ে দেব এখন তেলের সাথে। এবারে পেঁয়াজের সাথে ভালো করে একটুখানি হালকা করে ভেজে নেব। আপনারা গোটা রসুনও ভেজে নিতে পারেন, দিয়ে হাতে চটকে মেখে নিতে হবে। আরও সহজ করে আমি দেখিয়ে দিলাম, আগে থেতো করে পেঁয়াজের সাথে আমি ভেজে নিচ্ছি। তবে আজকে যে আমি যে কাঁঠাল বীজের ভর্তা করব, একটু অন্যরকম ধরনের দেখাচ্ছি। আপনারা দেখবেন যে এটা কিন্তু একটু অন্যরকম দেখাচ্ছি আর খুব সহজভাবে। আর পেঁয়াজ আর যে রসুন দিয়েছি তার সেগুলো যাতে আরও নরম হয়ে যায়, তার জন্য পরিমাণ যতটুকু লাগবে নুন, সেই নুনটুকু দিয়ে দিলাম। নুন দিয়ে দেওয়ার পরে একটু হালকা ভেজে নিলাম। আর এখানে আমি যে শুকনো লঙ্কা ভেজে রেখেছিলাম তার থেকে একটা তুলে নিয়ে এই যে কাঁঠাল যে বীজগুলো বা দানাগুলো আমি সেদ্ধ করে রেখেছি, আমি ভালো করে হাত দিয়ে বেশ ভালো করে মেখে নেব। সেদ্ধ করার পরেও যদি দু একটা যদি শক্ত থাকে কাঁঠালের দানা বা বীজ, তাহলে একটুখানি চাপ দিয়ে ভালো করে মেখে ভালো করে মিশিয়ে নিতে হবে। আর আমি লঙ্কাটাকে এই জন্যই মেখে নিচ্ছি, আমি যদি কড়াইয়ের মধ্যে মাখি তখন কিন্তু লঙ্কাগুলো খুব ভালো একটা মাখা যাবে না। সেগুলো সাইডে বড় বড় হয়ে যেন থাকবে, দেখতে ভালোও লাগবে না, খেতেও ভালো লাগবে না। ওই জন্য কাঁঠাল বীজের সাথে খুব ভালো করে লঙ্কাটাকে মেখে নিচ্ছি। তো এইভাবে মেখে নিতে হবে একটু চাপ দিয়ে দিয়ে, যেমন আমরা আলু ভাতে মাখি ওই রকমভাবে একটু মেখে নিলাম দেখুন। আর যেহেতু জলটাকে ঝরিয়েছি ওই জন্যে এই সুন্দর লাগছে। যদি জল থাকতো তাহলে কিন্তু ভালো লাগতো না। এবারে আমি কাঁঠালের বীজগুলোকে দেখুন ওই পেঁয়াজ রসুনের সাথে যে তেল আছে তার মধ্যে দিয়ে দিচ্ছি। আপনারা দেখেছেন যে কাঁঠাল বীজের যে ভর্তা করা হয়, সমস্ত কিছু ভেজে নিয়ে থালার মধ্যে মাখা হয়। এইভাবে কড়াই কিন্তু খুব একটা ভেজে নিয়ে কিন্তু রান্না হয়তো দেখেননি, আমি দেখালাম এই কারণে। রান্নাটা আরও সহজ করলাম, আগেই বলেছি। আর এর ভাজাটা যখনই কাঁঠাল বীজ যে তেলের সাথে ভাজা হয়ে যাচ্ছে, এতে কিন্তু গন্ধটা খুব ভালো আসবে, ভর্তাটা খেতে খুব ভালো লাগবে। এই কারণেই আমি একটু মিডিয়াম টু হাই ফ্লেমে ভেজে নিলাম। কখনো হাই ফ্লেম করেছি, কখনো মিডিয়াম ফ্লেমে, একদম লো ফ্লেমে ভাজিনি। তারপর যখন দেখলাম বেশ সুন্দর ভাজা হয়ে গেছে, মোটামুটি 5 মিনিট মতো ভেজে নিয়েছি, গ্যাস অফ করে দিলাম, থালায় একটা ঢেলে নিলাম। যখন এগুলো থালায় ঢালা যে আমি ঢেলে রেখে দিলাম, যখন দেখবো একটু ঠান্ডা হয়ে গেছে, দেখুন ঝুরঝুরে লাগছে ছাড়া ছাড়া, এটা হাত দিয়ে মেখে নেওয়ার পরে দেখুন এইরকম হয়েছে, খুব সুন্দর হয়ে গেছে। দেখুন মেখে আমি যেরকম ডালা করে একটা রেখেছি, ভাজা লঙ্কাটা দিয়ে দিলাম আর লঙ্কা ভাজার তেলটা ওপর থেকে দিয়ে দিলাম। তো দেখুন এই যে আজকে আমি কাঁঠাল বীজের যে ভর্তা করলাম, একটু তো আলাদা হয়েছে, আশা করি আপনাদের দেখে মনে হবে যে হ্যাঁ একটু আলাদা হয়েছে। শুধু আলাদা নয়, খাওয়াটাও কিন্তু স্বাদটা আলাদা হবে।
একবার এইভাবে কাঁঠাল বীজের ভর্তা তৈরি করে খেয়ে দেখুন আর কমেন্ট করতে ভুলবেন না। যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব শেয়ার করে আমার সাথে থাকবেন। রাধা রাধা।